পাপাইকে দাদা কোনখানে নিয়ে যাবে? একটা জায়গায় নিয়ে যাবে, শোনো চলে আসবে দাদা। একটু ঘুরতে যাচ্ছে, চলে আসবে। রেডি হো শোনা, তাড়াতাড়ি। সোনা একটু বেরোবে বাবার সাথে, তো তার জন্য আমি ভাবলাম একটু ট্রেনে করে যাবে, একটু করে প্যানকেকের মতো করে দিই। তো তার জন্যে একটু আটা আর দুধ দিয়ে কেকের মতো বানিয়ে দিচ্ছি, গুড় দিয়ে দেবো। কারণ এই রাস্তার মধ্যে সাত সকালে কি পাবে না পাবে, আর সেই পাবে আর কি রাস্তাতে, ট্রেনের মধ্যে আর কি পাওয়া যাবে না। তো ওই জন্যই ভাবলাম একটু বানিয়ে দিলে অন্তত যখন ইচ্ছা হয় তখন খেতে পারবে। সেই ভেবে একটু সকাল সকাল বানিয়ে দিচ্ছি। এখন বাজে 5:30 সকাল। দাদা চলে আসবে। দাদাকে নিয়ে যাবে? আমার সিমলায় যাবো। সিমলায় এত ঠান্ডা বরফ পড়ছে, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হয়ে যাবো। তখন আমাকে তোরা ভাঙতে শুরু করবি আমাকে। হ্যাঁ তো বলছি, সোয়েটারটা পর, তাড়াতাড়ি পর। অবস্থা, তুমি আমি থাকবো, দাদা চলে আসবে। মোবাইল দেখি একসাথে ছোট ছোট করে অনেকগুলো করে নিচ্ছে, না হলে টাইম হচ্ছে না, কারণ একটু পরেই বেরিয়ে যাবে, টাইম নেই জানো তো। দেখছি না, সোনাই প্যানকেক খুব ভালোবাসে, বললো মা আমি এখন দুটো খাবো। আর তাহলে তো একটু গুড় দিয়ে একটু দিয়ে দিই, খেয়ে নি। গুড়টা বার করে নে। এদিকে সোনাই খাচ্ছে আর এদিকে গুড় দিয়ে একটু এই প্যানকেক দিয়ে দিলাম। এই যে সোনা বাবু দেখছে, সোনা আমি আসছি। ওঠো, আমি আসছি, উঠে বসো। ঠিক আছে, আমি আসছি। এসে দাও। টাটা খাচ্ছে। ও স্টাইল। মাথা টুপি পর, টুপিটা পর, সাবধানে। হ্যাঁ খেয়ে নিস খিদা পেলে। সাবধানে, সাবধানে। ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার করেছিলাম, আর এই মাসে যেহেতু আগের মাসে না সেইভাবে সব জিনিসপত্র রয়ে গেছিলো, তারপর একটু দেরি করছিলাম যে 1 তারিখের সাথে সাথে অর্ডার করব, সেইভাবে করছিলাম না, কারণ এত কিছু রয়েছে, ভাবলাম শেষ হোক তারপর না হয় করে দেবো। তো আজকে কিছু কিছু জিনিস শেষ হয়ে গেল বলে আজকে সব কিছু মিলিয়ে একবারে মাসের বাজারটা করে নিলাম। আর আমার জানো তো, ওরা যেহেতু বাড়িতে থাকে আর আমি একা দোকানে গিয়ে সব বাজার হাতে করে নিয়ে আসা আমার দ্বারা না একদমই সম্ভব হয় না, কারণ ওদেরকে ধরবো নাকি বাজার ধরবো। তো ওই জন্যেই আমি অল্প অল্প করে এই অনলাইন থেকেই বাজারগুলো সেরে নিই। জোরে পড়তে হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে সোনাবাবু এতক্ষণ আমার সাথে পড়লো, প্রায় 1 ঘন্টার মতো। এখন আমি একটু দুধ গরম করতে এসেছি, আর এখন ও একা একা পড়ছে। জোরে জোরে পড়ো তো শোনা, সবাইকে শুনিয়ে দাও। শিপ। হ্যাঁ, শিপ মানে ভেড়া। হ্যাঁ, গুড। কিন্তু মুখে কেন শিপ? ওদের এরকমই থাকে ওদের। ম্যামের হোমওয়ার্কগুলো করলো, একটু পড়ালাম আমি, সেগুলো পড়লো। এখন ম্যাম চলে এসেছে, ম্যামের সাথে ও পড়ছে, আর আমি ভাবলাম এর মধ্যে একটু চাটা করে রাখি।
আর হ্যাঁ, আজকে ম্যাম একটু তাড়াতাড়িও চলে এসছে, আমার একটু বেরোতে হবে। ওই জন্য ভাবলাম চাটা রেডি করে তারপর আমি না হয় রেডি হয়ে তারপর ম্যাম বেরিয়ে গেলে তারপর পুপাইকে নিয়ে একটু বেরোবো। তো চলো হ্যাঁ, একটু বেরোই, তারপর কথা হচ্ছে। নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল তো সোনাই ওর বাবার সাথে বেরিয়েছে, আর আমি একটু স্কুলের জন্য এসেছিলাম। বাবা কত বিড়াল! স্কুলে একটু অফিসিয়ালি কাজ ছিল, তো সেগুলো করে এখন বাড়ি ফিরছি। আর সকালবেলা এত তাড়াহুড়ো করছিলাম, জানো তো, ঘর থেকে বেরিয়েছিলাম, তো একটা জিনিস নেওয়ার ছিল, সেটা আবার না নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছি, হাফ রাস্তা চলে এসেছি, আবার গেছি ঘরে গিয়ে তাড়াহুড়ো করে সেটা নিয়ে এবার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। তো যাক, ম্যামরা খুবই ভালো যে কিনা সব কিছু মানে আমার দিক থেকে সব কিছু না ওনারা ম্যানেজ করে নেয়, বা হয়তো বুঝি যে রাগ হয় ভিতরে ভিতরে, কিন্তু প্রকাশ করে না। তো যাক, এইটা হয়তো আমার পাওনা। আর তো এখন সব কিছু কাজ হয়ে গেল, এবার বেরোচ্ছি, ঘরের দিকে যাচ্ছি। আর পুপাইকে বললাম যে চল আজকে হেঁটে হেঁটে যাই, তো ওই জন্য হেঁটেই যাচ্ছি। কিন্তু আমার বাড়ি, কিন্তু আমাদের বাড়িটা এত তো দূরেই হেঁটে হেঁটে যাবো, চলো। তাহলে আমরা কিভাবে বাড়ি যেতে পারবো? হেঁটে হেঁটেই যাবো, ভগবান পা দিয়েছে না, ভগবান পা দিয়েছে, ওই জন্য হাঁটার জন্যই তো। হাতটা সামনের দিকে আনো, হাতটা সামনের দিকে আনো, এরকম করে বড় মানুষ হাঁটে। চলো এগিয়ে যাও। সাইড দিয়ে যেতে হয় শোনা, এই দেখো, এই যে লেফট সাইড দিয়ে হাঁটতে হয়। ওইটা রাইট সাইড, হ্যাঁ এটা লেফট সাইড, বাঁ দিক এটা। হ্যাঁ এটা ডান দিক। ওদিক দিয়ে যারা ওইদিকে যাবে তারা যাবে, ওই যে মেট্রো যাচ্ছে, মানুষই যায়, কিন্তু তুমি তো এদিকে যাচ্ছ না, যখন যাবে তখন বাঁ দিক দিয়ে যাবে। বাবা রোদ বাইরে, আর তুই টুপি পরলি? হ্যাঁ আগে আগে যা, গরম লাগছে তো, দেখো রোদ, আরে মাথার মধ্যে টুপিটা টেনে পড়লো। টুপিটা খুলে দে শোনা। না না, কেন? গরম লাগছে। ও টুপিটা খুলবি না? না। ও টুপিটা পরলে কি ঠান্ডা লাগছে? না না, তাহলে গরম লাগছে। তাহলে ওই জন্যই তো বলছি, গরম লাগছে তো বলছি টুপিটা খোলে কি। ও গরমে রোদের তাপ লাগছে, কিন্তু গরমকাল হলে জল খেতে হয়। হ্যাঁ গরমকালে জল খেতে হয়, আর ঠান্ডাকালে কি খেতে হয়? ঠান্ডা খাইলে তো ওই ঠান্ডাকালে তো এদিকে তাকাও। আইসক্রিম খেতে হয় তো। ঠান্ডাকালে আইসক্রিম খেতে নেই, ঠান্ডাকালে গরম গরম দুধ খেতে হয়। গরম গরম গরমের দিনে আইসক্রিম খায়। এই যে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে তো, সারা রাস্তা শুধু এই প্রশ্ন করে 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 যাবে। চলো হ্যাঁ একটু হাঁটি। এটা আমার এত ভালো লাগে, একদম শান্ত, কোনো মানুষ টানুষ তেমন দেখা যায় না, ওই এক দুটো মানুষ দেখা যায়, খুব ভালো লাগে। কোনো গাড়ি ঘোড়াও সেভাবে যায় না, দুই দিকে শুধু ফ্ল্যাট, মাঝখানে সুন্দর রাস্তা। আর বিশেষ করে ভালো লাগে গাছগাছালি, প্রচুর পরিমাণে গাছগাছালি আছে, ওই জন্য আরও বেশি ভালো লাগে। পার্কে ঢুকবে, পার্কে যাবে শুরু করেছে, তো যে পার্কটাতে ও যাবে বলেছে সেই পার্কটা হচ্ছে আবার বন্ধ। এবার এই হেঁটে হেঁটে আসলাম, এবার এই পার্কে খেলবে। এবার এই পার্কে আসতে ইচ্ছা করলো। হ্যাঁ কি নোংরা, চলে আসো, নোংরা, ওইটাতে ওঠো, মানে পড়ে যাবে কিন্তু, ধীরে ধীরে, দুই হাতে ধরে, পায়ে ধরে। পারছো না? চলো চলো, আমি ধরছি, উঠো, আমি আছি, উঠো, এই তো আমি ধরছি, কিছু না করতে হবে তো, দেখেছো অনেকটা উঁচু, উঠবে না, হবে না, দিচ্ছি, উঠো। আরে উঁচু কিছু হবে না, যা, হবে না, হে ভগবান। বসো। প্রায় হাফ রাস্তা হেঁটে আসলাম, আর এখন রিক্সা ধরে নিলাম, ভাগ্যিস রিক্সাটা পেয়ে গেলাম। এই গলিতে রিক্সা কিছু থাকে না, তো রানিং যাচ্ছিল দাদাটা, তো আমি বললাম চলুন তাহলে উঠেই যাই। একদিকে ভালোই হলো, পুপার একটু কষ্ট হতো,
এমন গরমকাল হলে টুপি পরতে হয়। ও আচ্ছা, আমি জানতাম না গরমকালে যে বাইরের কাজ যেটা ছিল সেগুলো করে চলে আসলাম বাড়িতে। আর এখন এসে সারা দুনিয়ার কাজ করতে হবে। বিছানা, এই ঘরের বিছানাটা দেখো না, সব বই টই ছড়ানো। অ্যাকচুয়ালি আমি বাইরে গেছিলাম তো তার জন্যে গুছাবো। এবার চলো হ্যাঁ একটু তাড়াতাড়ি করে কাজে হাত দিই, কারণ এখনও ঘর দর কিছু গুছানো হয়নি। আমি সেইভাবে কোনো কিছুই করিনি, সকালে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম যেহেতু একটু টেনশনের মধ্যেও ছিলাম। তো যাকে সব কিছু কাজ ঠিকঠাক হয়ে গেল। এবার তারপরে আবার রান্নাবান্নাও করতে হবে। সকালে শুধু পুপাইকে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাইয়ে নিয়ে গেছিলাম আর আমি জল খেয়েছিলাম। এবার একটু তাড়াতাড়ি ঘর দরগুলো পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দেবো। পুপাই, আজকে আমরা কোথায় গেছিলাম? স্কুলে। আজকে আমরা ঘুরতে গেছিলাম সকাল সকাল না? হ্যাঁ, পার্কে গেছিলাম। পার্কটা বন্ধ ছিল বলো? হ্যাঁ, নতুন পার্কটাতে নিয়ে গেলাম, কিন্তু দোলনাগুলোতে কি জল পড়া ছিল বলো, ওই জন্য তো আর উঠতেও পারলে না। আর ওইটা স্লিপটা, উড়িয়ে বাবা, এত উঁচু ছিল না? ভয় লাগছে। ও কেন ভয়? এ বাবা, তুমি না পুলিশ, ভয় পেলে তাহলে তুমি ট্রেনিং করবে কি করে? সরো একটু, সরো দেখি বিছানাটা তুলে। পুপাই সরো। ও ঠান্ডা লাগে নাকি? না সর, আমার কাজ আছে। সর, দেখছো তো? এবার আরো ঠান্ডা ফ্যান চালিয়ে দেবো পাঁচে। দুষ্টমি করবি তো? চালাবো পাঁচে ফ্যান চালিয়ে দেবো দুষ্টমি করলে। শোনো, বালিশগুলো একটু খালি সোনাই সোনাই করছি। বালিশগুলো দে, বালিশগুলো দে, বালিশগুলো দে। আজকে একটু দেরি হয়ে গেল, চান টান করে আসলাম আর পুপাই চান হয়ে গেছে। আমি কারণ কি জানো তো, সোনায় ভিডিও কল করছিল। ওরা বাবা একটু এদিক ওদিক নিয়ে ঘোরাচ্ছে তো নতুন জায়গা, তো ও যা যাই দেখছে তাই না আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে। এবার বেচারা ভিডিও কল করছে, এবার আমি কাজেও যেতে পারছি না। আমি যখন বলছি সোনাই একটু রেখে দে, আমি রান্নাগুলো একটু সেরে নিই, বলছে দাঁড়াও দাঁড়াও, আমি আগে তোমাকে সব দেখিয়ে নিই তারপর তুমি ফোন রাখবে। ওই জন্য ফোন রাখতে পারছিল, তাই করতে করতে একটু দেরি হয়ে গেল। কি শোনা? তারপরে আবার হচ্ছে ভাইকে দেখাচ্ছে, একটু পর পর ফোন করে শুধু ভাই কোথায় ভাই কোথায়, ভাইকে খুঁজছে শুধু। তো যাকে আজকে এই চান টান করে শুধু ডাল বসিয়েছিলাম আর ভাত বসিয়েছিলাম, ডাল আর ভাত নেমে গেছে। এবার ভেবেছিলাম একটা অন্য কিছু করব, কিন্তু সেটা আর করা হলো না। এবার ঠান্ডার দিনের সবচেয়ে ফেভারিট হচ্ছে আমার সোনাই আর পুপাইয়ের বেগুন ভাজা। এবার তাই করছি, ডাল হবে, ভাত আর এই বেগুন ভাজা। না শোনা, বেগুন ভাজা ভালো লাগে না? এমনি এমনি খেয়ে নেয় বলে না, কি ভালো লাগে তাহলে? চিকেন। বাড়িতে তো 3টা প্রাণী থাকি, আর সোনাইটা এখন নেই বলে বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগছে, কোনো কাজে আর মন বসছে না জানো। তো এই যে রান্নাবান্না হয়ে গেল, এবার দুজন মিলে খেয়ে নেব। খাওয়া দাওয়া করলাম, এবার ভাবছি একটু শোবো। জানি না আজকে দুপুরবেলা না একটু ঘুম পাচ্ছে। আর একটু আগে সোনাই ফোন করেছিল, এই খাওয়া দাওয়া থেকে উঠেই জাস্ট একটু পুপাইকে নিয়ে বসেছি, ফোন করেছে। আবার ফোন টোন করে আমাকে জিজ্ঞেস করছে কি দিয়ে মম খেলে আজকে ভাত। আমি বললাম কি বেগুন ভাজা দিয়ে খেয়েছি। বলছে শুধু কি তুমি বেগুনেই খাচ্ছ, আমাকে বলছে। আমি বললাম না রে, ইচ্ছা করছিল না, তুই বাড়িতে নেই তার জন্য আর কি রান্না করবো বল, ওই জন্যই আর বেগুন ভাজা দিয়ে ভালোই খেয়েছি। তো এই গল্প টল্প করে এই একটু আগে ফোন রাখলো, এই আমি এখন তোমাদের সাথে কথা বলছি। তো চলো হ্যাঁ, আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। নমস্কার।